আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে সালাম চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সালাম চ্যানেলের নিয়মিত আয়োজন লাইট অফ গাইডেন্স অনুষ্ঠানে বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে আব্দুস সাত্তার। আমাদের সাথে স্টুডিওতে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় অস্ট্রিয়ার ভিয়েনা থেকে শায়েখ সাইদুর রহমান আল আজহারী হাফিজাহুল্লাহ। শায়েখ, আজকে আমাদের এই আয়োজনে আপনাকে স্বাগত। أهلا وسهلا بارك الله فيكم حياكم الله. শুকরান, জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন ইসলামকে সাথে নিয়ে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরতে সালাম চ্যানেলের যাত্রা শুরু। সারা বিশ্বব্যাপী মানুষের কাছে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরার প্রত্যয় নিয়ে সালাম চ্যানেলের প্রতি রবিবারের নিয়মিত আয়োজন লাইট অফ গাইডেন্স অনুষ্ঠান। এই মুহূর্তে টিভি সেটের সামনে, সোশ্যাল মিডিয়ায় এবং সারা বিশ্বব্যাপী যারা আমাদেরকে দেখছেন এবং যারা আমাদেরকে পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে আমাদের এই আয়োজনে আবারও নিরন্তর শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে প্রতি রবিবারের ন্যায় আজকেও আমরা একটি সুনির্দিষ্ট বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলে আমরা গত পর্বগুলোর ধারাবাহিকতায় হজ এবং কুরবানি সম্পর্কিত ধারাবাহিক আলোচনার শেষ পর্যায়ে হজ পরবর্তী, ঈদুল আজহা পরবর্তী সময়ে ঈদুল আজহা থেকে এবং হজ থেকে আমাদের কি শিক্ষা এবং আমরা আগামী দিনে হজ্জের এবং কুরবানির শিক্ষার আলোকে কিভাবে আমরা আমাদের জীবনকে পরিশুদ্ধ করব, জীবনকে পরিচালিত করব এবং আগামী দিনে মুসলিম উম্মার জন্য পুরো বৎসরের কি খোরাক আমরা পেতে পারি, এ বিষয়ে আমরা আজকে আমাদের আলোচনায় উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমরা আমাদের শাইখকে পেয়ে খুশি। ইনশাআল্লাহ আমাদের এই জার্নিতে শাইখ আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত আছেন। আমাদের এই সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা ছাড়াও আমরা শাইখের পক্ষ থেকে আমরা প্রাসঙ্গিক আরো নানা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে হজ ও কুরবানি থেকে আমাদের শিক্ষা এবং পুরো বছরব্যাপী করণীয় বিষয়ে আলোচনা উপস্থাপন করার জন্য আরজ করছি আমাদের মুহতারাম অতিথি, আজকের অনুষ্ঠানের সম্মানিত শায়েখ সাইদুর রহমান আল আজহারী হাফিজাহুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিকুম। সম্মানিত উপস্থাপক, প্রিয় ভাই শেখ আব্দুস সাত্তার হাফিজাকুমুল্লাহ, আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি শুরুতে যে রব্বুল আলামিন আমাদেরকে বরাবরের মতো হজ এবং এবছরের কোরবানি উদযাপনের পরে সালাম চ্যানেলের উদ্যোগে আজকের এই আয়োজনে আমরা শরীক হতে পেরেছি। কিছু কথা আপনাদের সাথে আমরা শেয়ার করার সুযোগ পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এর জন্য আমরা মহান মনিবের শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা কুরবানি এবং হজ পরবর্তী যে টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হলো এই হজ এবং এই কোরবানি থেকে আমরা আসলে কি শিক্ষা পেলাম। এ ব্যাপারে আসুন আমরা কিছু বিষয়কে সামনে নিয়ে আসি। উলামায়ে কেরাম যে বিষয়গুলোকে আমাদের সামনে উপস্থাপন করেছেন, গবেষণার আলোকে আমাদের সামনে নিয়ে এসেছেন, কয়েকটি বিষয় আমাদের খেয়াল করা দরকার। এক নম্বরে, আমরা যত নেক আমল করি, যারা আমরা নেক আমল করতে পেরেছি, দ্যাট মিনস যারা হজ করতে পেরেছি এবং যারা কোরবানি করতে পেরেছি, একটা জিনিসকে আমরা খেয়াল করেছি, এটা কিন্তু আমাদের কোনো ক্রেডিট না, এটা রব্বুল আলামিন আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন একমাত্র তিনি এটা করতে পেরেছি। তার মানে শুরুতে আমাদেরকে ন্যস্ত হতে হবে আল্লাহর তৌফিকের উপরে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে বলেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَحِيمٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ। আমি যে আয়াতগুলো পড়লাম এর জিস্ট কথা হলো, আমরা যে ভালো কাজগুলো করি এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিছক নিয়ামত। তার করুণা ছাড়া কখনোই আমরা কেউ ভালো কাজ করতে পারি না। আমরা কেউ বলতে পারবো না যে আমাদের শক্তি, আমাদের একমাত্র সামর্থ্য থেকেই ভালো কাজ করি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তালিম দিয়েছেন সবসময় বেশি বেশি বলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মূল কথা কোরআনেই এসেছে। কোরআনের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বলেন, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি বলো যে আল্লাহ সামর্থ্য ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া আমি কোনো ভালো কাজ করতে পারিও না, আর কোনো খারাপ কাজ থেকেও আমরা বিরত থাকতে পারি না। আমরা যে ভালো কাজটা করি এবং যে খারাপ কাজ থেকে দূরে থাকি, এই খারাপ কাজ থেকে দূরে থাকা এটাও একটা ভালো কাজ। তো এই ভালো কাজগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে, তার রহমতেই আমরা করে থাকি। সম্মানিত দর্শক, এই জন্য আমাদের নেক আমল দিয়ে যেন আমরা আল্লাহকে কখনো খোটা না দেই। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম। সূরাতুল হুজুরাতের শেষে আল্লাহ বলেন, হে নবী, মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা নেক আমল দিয়ে আল্লাহকে খোটা দেয় যে আমি হজ করেছি, আমি কোরবানি করেছি, আমি এত লাখ টাকা দামের গরুর কোরবানি করেছি, আমি এত টাকা খরচ করে হজ করেছি। খবরদার, এরকম যেন কেউ নিজের নেক আমল দিয়ে আল্লাহকে খোটা না দেয়। এটা করলে কিন্তু আল্লাহ অন্য আয়াতে বলেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা খোটা দিয়ে নেক আমলকে নষ্ট করে দিও না। সম্মানিত হাজিরিন, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের সারেন্ডার হতে হবে এক নম্বরে। আমরা যে ভালো কাজগুলো করি এগুলো কিন্তু সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহর রহমত ছাড়া কিন্তু আমরা করতে পারি না। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, হে নবী, আপনি বলে দিন মানুষদেরকে যে আল্লাহর রহমত, আল্লাহর করুণা পেয়ে মুমিনদের উচিত খুশি হওয়া। এবং আল্লাহর রহমত এটা হলো আমরা যা সঞ্চয় করি, আমরা যা দুনিয়ার অর্থবিত্ত যা কিছু জোগাড় করি তার চেয়ে উত্তম হলো ভালো কাজ যা আল্লাহ আমাদেরকে করাতে দেন। সুতরাং আল্লাহ আলমিনের তৌফিকের প্রতি আমাদের কৃতজ্ঞ হতে হবে, আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞ হবে, শুকর আদায় করতে হবে যে আমরা ভালো কাজ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এছাড়া আরো অনেকগুলো পয়েন্ট আছে হজ এবং কোরবানির শিক্ষার মধ্যে। আমি যদি সংক্ষেপে আরো কিছু শিক্ষা আপনাদের সাথে শেয়ার করি, ২ নম্বর যে বিষয়টি আমাদের থাকতে হবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমাদের সবসময় ভালো ধারণা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আনা ইনদা যান্নি আবদি বি। আমার বান্দা আমাকে যেমন ধারণা করে আমি তার সাথে তেমনই আচরণ করি। এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে। এর অর্থ হলো কি, যে অনেকে বলে যে আমি হজ করতে পেরেছি, আল্লাহ কি আমার হজ কবুল করেছে, এরকম আল্লাহর ব্যাপারে সন্দেহ থাকে। অনেকে দেখা গেছে হয়তো বাইতুল্লাহর কাছে গিয়েও সন্দেহ করতেছে, আল্লাহ কি আমার দোয়া কবুল করবে। হ্যাঁ, হাজরে আসওয়াদের কাছে গিয়ে সেই মিজাব বাবু, মানে সেই বাবুর রহমা, এই যে মাকামে ইব্রাহিম, আরো যে জায়গাগুলো আছে, যে জায়গাগুলোর আল্লাহ রাব্বুল আলামিনের তার আয়াত, তার জ্বলন্ত নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো কোরআনের মধ্যে বলেছেন আর হাজী সাহেবরা সেই জায়গাগুলো দেখছেন, আরাফার ময়দান, এই জায়গাগুলোতে যে আল্লাহ রাব্বুল আলামিন হাজী দিয়েছেন, আমরা কোরবানি করতে পেরেছি, আমাদেরকে যেন কোরবানি করার তৌফিক আল্লাহ দিয়েছেন। এর অর্থ কি? আমরা যারা আরাফার দিন পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আরাফার দিন দিয়েছেন, আরাফার দিনে যে আমি দোয়া করার তৌফিক পেয়েছি, এর অর্থ কি? এর অর্থই আমরা হয়তো অনেকে বুঝি না। অর্থ হলো আল্লাহ অবশ্যই আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন বলেই এই নিয়ামতগুলো দিয়েছেন, এই তিনি আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন। এই বিশ্বাসটা আল্লাহর ব্যাপারে থাকতে হবে। যিনি এই বিশ্বাস করে আল্লাহর কাছে দোয়া করেছেন, এই বিশ্বাসের মধ্যে যার ইয়াকিন ছিল,
তিনি আরেকটা বিশ্বাস করতে পারেন তার দোয়াও কবুল হয়েছে। আর বিশ্বাসের মধ্যে যদি ইয়াকিন না থাকে যে আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে কিনা, এই ব্যাপারে যদি আল্লাহর ব্যাপারে ধারণা খারাপ থাকে, তাহলে কিন্তু এটা দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে এটা একটা অন্তরায়। দোয়া কবুলের একটা শর্ত হলো আপনার ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা ডাক শুনেন। আল্লাহু আকবার। ইন্নাহু সামিউন করিবুম মুজিবুদ দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হলো তিনি সবকিছু শুনেন, সব ডাকে তিনি সাড়া দেন। তবে আমরা আগেও বলেছি মুমিনের দোয়া তিন ভাবে কবুল হয়। কোনোটা সাথে সাথে রেজাল্ট আল্লাহ দেন, কোনোটা দুনিয়ায় একটু পরে রেজাল্ট দেন, কোন রেজাল্ট আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ঘাটিগুলোতে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আমরা আরো অন্য বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। হজ এবং কোরবানির আরো কিছু শিক্ষা আছে, আমি এক এক কথা না বলি। শেখ আব্দুল সাত্তার যদি কিছু সংযুক্ত করতে চান আমরা সেটা শুনবো, বাকি কথা আমি আবারও শেয়ার করবো ইনশাআল্লাহ। শেখ আব্দুল সাত্তার। শুকরান শেখ, আপনি আপনার প্রথম নসিহায় হজ এবং কোরবানি থেকে আমাদের শিক্ষা ও করণীয় বিষয়ে ছোট্ট করে সুন্দর উপস্থাপনা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। সেই সাথে আমরা আল্লাহর ঘর থেকে আল্লাহর মেহমানরা আল্লাহর জিম্মায়ও চলে গেছেন। আমরা দেখতে পেয়েছি প্রায় 1000 হাজি মক্কা মদিনায় ইন্তেকাল করেছেন। আজকের এই সময়ে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মাকবুল হজ কবুল করুন, তাদের বরকতে ক্ষমা করুন এবং তাদেরকে মাকাম দান করুন। সেই সাথে সারা বিশ্ব থেকে যে মহাসম্মিলনের মধ্য দিয়ে বিশ্ব মুসলিম উম্মাহ তাদের ঈমান, আমল এবং উম্মার স্পিরিটকে আবার একটি মহাসম্মিলনের মধ্য দিয়ে জাগ্রত করলেন, সেই শিক্ষা যেন সারা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে যায়, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। সেই সাথে যারা হজ করে বাড়ি ফিরছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিরাপদ যাত্রাকে কবুল করুন, তাদেরকে হেফাজত করুন, তাদেরকে মাসুম এবং নিষ্পাপ জীবন যাপন করার তৌফিক দান করুন। সম্মানিত শায়েখ, আমরা হজ ও কুরবানি থেকে আমাদের শিক্ষা সম্পর্কিত বিষয়ে আপনি যে বিষয়গুলো বললেন, এটার সাথে প্রাসঙ্গিক একটি বিষয় যে হজকে সম্পূর্ণ রিয়া মুক্ত করতে, হজকে সম্পূর্ণ অহংকার শেখ আব্দুল সাত্তারের কথা বোধহয় আটকে যাচ্ছে। কতটুকু যায় বা গ্রহণযোগ্য, এবং একজন হাজি কিভাবে সারা জীবন উপকৃত হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আমি আপনার শেষের কথাগুলো ভালো করে বুঝতে পারিনি, তবে আলহামদুলিল্লাহ ওভারঅল যেটা আমি বুঝতে পেরেছি সেটা হলো হাজী সাহেবদের আরো কি করণীয় সেই ব্যাপারে বোধহয় আপনি জানতে চেয়েছেন। আর আলহামদুলিল্লাহ আমি হাজী সাহেবদের করণীয় এবং হজ এবং কোরবানি থেকে যে শিক্ষা, এ ব্যাপারে আরো কিছু পয়েন্টস বলবো। আশা করি সামগ্রিকভাবে আমাদের কথাগুলো চলে আসবে। সম্মানিত দর্শক, এই প্রসঙ্গে একটি হাদিস স্মরণ না করলেই নয়। বুখারী মুসলিমের একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জাল বাইতা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজআ মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করলো আর তার হজের মধ্যে হজ বিরোধী কোনো আচরণ করলো না, অর্থাৎ হজের আদব সে যথাযথভাবে রক্ষা করলো, কোনো তর্ক ঝগড়া, তারপরে হজের মুহূর্তে যেই কাজগুলো, এহরামের মুহূর্তে যে কাজগুলো করা নিষেধ আল্লাহর পক্ষ থেকে, সেই কাজগুলো যারা করলো না, আল্লাহ অর্থাৎ হজের আদবগুলো যথাযথ রক্ষা করলো, এই ব্যক্তি হজ থেকে বাড়ি ফিরলো মানে হলো
সে এমন ভাবে ফিরলো যেন তার আমলে কোনো গুনাহ নেই। সে যেন ছোট্ট একটা শিশু, মা যেই শিশুটাকে আজকে জন্ম দিয়েছে সেই শিশুটা যেমন নিষ্পাপ, কোনো গুনাহ নেই, এইরকম ভাবে নিষ্পাপ হয়ে একজন ব্যক্তি হজ থেকে বাড়ি ফিরলো, মানে সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে সে বাড়ি ফিরলো। সুবহানাল্লাহ। সম্মানিত সুবহান। হাজির, এই হাদিসটা আসলে বিশ্বাস করতে হবে একজন হাজী সাহেব। তবে আমরা ইতিপূর্বেও বলেছি, কথাগুলো আবারও রিপিট করতে হবে, যে প্রকৃতপক্ষে একজন হাজীর পরিচয় হলো এটা, যে তিনি তার আমল দিয়ে কখনো বড়াই করবেন না, তার মধ্যে বিনয় আসতে হবে। একটা যে শিক্ষা, যেই তালবিয়া আল্লাহর কাছে তিনি দিয়েছেন, তালবিয়া বলতে হাজিরা, আল্লাহকে তিনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছেন, কি অবস্থায় এটা বুঝতে হবে। তিনি একজন কোটিপতি হতে পারেন, একজন থাকতে পারে, কিন্তু মৃত্যুবরণ করে যেমন সাদা পোশাকে আল্লাহর কাছে আমরা হাজির হব, ঠিক তেমনি ভাবে তিনি আরাফার ময়দানে, মিনার ময়দানে এই সাদা পোশাক পরে আল্লাহকে হাজিরা দিয়েছেন। আর এই ঘোষণা তিনি দিয়েছেন যে, ও আল্লাহ, আমার দুনিয়ার কোটি কোটি টাকার সম্পদ আপনার কাছে এর কোনো মূল্য নেই। আপনার কাছে মূল্য আছে আমার ইখলাসের, আপনার কাছে মূল্য আছে আমার ঈমানের, আমার ইসলামের। এই যে সবাই মিলে একটা বিষয়কে আল্লাহর কাছে সারেন্ডার করেছেন, আল্লাহর কাছে নত হয়েছেন, এই জিনিসটা যেন হাজী সাহেবদের কাছে বড় হয়ে থাকে সব সময়। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, যে কোনোভাবেই নেক আমলের বড়াই কিন্তু করা যাবে না। সেটা হলো আল্লাহকে নেক আমল করে খোটা দেওয়ার নামান্তর হবে, এটা করা যাবে না। আর এই যে আপনি নিষ্পাপ হয়ে আসলেন, এখন আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হলো আপনার এই উন্নত চরিত্র, উন্নত এই আমল নামাকে আপনি সম্মান করবেন। একজন মানুষ, আমরা দুনিয়াবি ক্ষেত্রে যদি চিন্তা করি, যার 1 লাখ টাকা আছে, যিনি ব্যবসা করেন, দুনিয়াবি ব্যবসার ক্ষেত্রে ভালো ব্যবসায়ী হলো সে যার আজকে 1 লাখ টাকা আছে, আগামী দিনে সে যেন অল্প করে হলো লাভবান হতে পারেন, প্রফিট নিতে পারেন মূলধন থেকে। তো আমরা ওই লোকটাকে ভালো ব্যবসায়ী বলবো না যার মূলধন শুধু কমতেছে, শুধু সে ঋণগ্রস্ত হচ্ছে, তার ব্যবসায় কোনো লাভ হচ্ছে না। আখিরাতের ক্ষেত্রেও এটা খেয়াল করা, যে আমি হজ করে নিষ্পাপ হয়ে এসেছি, আসার পরেই আমি মনে করলাম কি আমি তো মানে জান্নাতের আমার টিকিট পেয়ে গেছি, এখন আমি যা ইচ্ছে তাই করা শুরু করলাম। আমি নেকামলের ক্ষেত্রে যদি আমি ঢিলামি করি, আমি যদি সবকিছুতে মানে লাগাম ছেড়ে দেই, তাহলে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন এক আয়াতে, সূরাতুন নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মহিলার মতো হইও না যে ব্যক্তি তার রশিকে সুন্দর করে মজবুত করে বাঁধলো, মজবুত করে বাঁধার পরে ওই রশিটাকে সে কেটে ফেললো, অথবা রশিটাকে সে টুকরো করে ফেললো। এর অর্থ হলো নেক আমলের ক্ষেত্রে যেন আমরা এমনটা না হয়। আপনার নেক আমল অনেক মজবুত হলো, আপনি আল্লাহর অনেক নিকটে চলে আসলেন, আবার এই গ্যারান্টি কিন্তু আমরা কেউ দিতে পারবো না যে আপনি অনেক জীবনে ভালো কাজ করলেন, শেষ মুহূর্তে আল্লাহর কাছে আপনি ইমানের সাথে পৌঁছাবেন কিনা, এটার কিন্তু গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। এজন্য নেক আমলের সময়সীমা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরাতুন নাহল, সূরাতুল হিজরের শেষ আয়াত, সূরা নাহলের আগের আয়াতে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে ইমানদার বান্দা, হে আমার বান্দা, তুমি আল্লাহর ইবাদত করতে থাকো যেই পর্যন্ত তোমার কাছে মৃত্যু না আসে। ইয়াকিনের অর্থ এই আয়াতের মধ্যে মৃত্যু, অর্থাৎ এমন জিনিস, ইয়াকিন মানে নিশ্চিত যে জিনিস আসবে, যাকে আমরা বাংলায় অমোঘ বিধান বলি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ইন্তেকাল। তো এই মৃত্যু আসার আগ পর্যন্ত কিন্তু আমাদের ভালো কাজ চালিয়ে যেতে হবে, ভালো কাজের ক্ষেত্রে কোনো ঢিলামি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কাজের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আরো দুই একটি শিক্ষা বলে আমি মূল কথা শেষ করতে চাচ্ছি। এরপরে যে গুরুত্বপূর্ণ আরেকটি শিক্ষা, সেটা হলো ভালো কাজের
প্রভাব থাকতে হবে। আমি যে ভালো কাজ করেছি, আমি হজ থেকে যেই উন্নত চরিত্রটা শিখে আসলাম, অন্যান্য হাজিদের থেকে যেই ভালো ভালো চরিত্রগুলো শিখে আসলাম, আমার মধ্যে গ্রামে যে আরো যে 10 জন মানুষ আছে তার মধ্যে পার্থক্য। যিনি হজ করতে যেতে পারলেন না, অন্যান্য ইমানদারদের আমল দেখতে পারলেন না, কিভাবে আল্লাহকে বেশি ডাকতে হয়, কিভাবে এখলাসের পরীক্ষা দিতে হয়, আমার থেকে সেই সুঘ্রাণ যেন গ্রামের এবং মহল্লার, আমার প্রতিবেশী, আমার বন্ধু মহলের মানুষগুলো যেন আমার থেকে পায় যে না, উনি হাজি সাহেব, আলহামদুলিল্লাহ, ওনার থেকে আমরা ভালো ভালো জিনিস শিখতে পাচ্ছি। উনি শিখে এসেছেন, আর তিনি মোমবাতির মতো এখন সমাজকে তিনি আলোকিত করছেন। উল্টাটা যেন না হয়। আমরা খুবই কষ্টের সাথে বলতে চাই, সমাজে এমন কিছু হাজি আছেন, তার উল্টা চরিত্র আমরা দেখতে পাই। তিনি কেমন যেন এমন আচরণ করেন অন্যান্যদের সাথে, মনে হয় যেন তিনি একদম জান্নাতের সার্টিফিকেট পেয়ে এসেছেন। খবরদার, খবরদার, এইরকম আচরণ যেন আমরা না করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেইভাবে হজের পবিত্রতা আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করেন। সাথে সাথে কোরবানির ক্ষেত্রে একই কথা বলতে চাই। কোরবানির এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, তোমাদের কোরবানির প্রাণীর গোশত, রক্ত কিছুই আমার কাছে পৌঁছে না। আমার কাছে পৌঁছে শুধুমাত্র তোমাদের তাকওয়া, তোমাদের ঈমান, তোমাদের ইহসান। ইহসান আয়াতের মধ্যে এসেছে, হাদিসেও এসেছে, হাদিসে জিবরিলও ইহসান এসেছে। ইহসানের ব্যাখ্যায় বলা হয়েছে, ইহসান হলো ইখলাস, ইখলাসুল ইবাদাতি লিল্লাহ। আমি আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিলাম কিনা, আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ উমরা করলাম কিনা, আল্লাহ কিন্তু এটা দেখতে চান। তো আমরা যদি এভাবে ইখলাসের সাথে ইবাদত করে থাকি, তাহলে আমাকে বিশ্বাস করতে হবে আমার নেক আমল অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সম্মানিত দর্শক, আমি এখানে একটু মজা করে অনেক সময় বলি যে আমার ইখলাসের খবর কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার অন্তরে ইখলাস আছে কিনা, ইহসান আছে কিনা, এটার খবর কিন্তু পৃথিবীতে কেউ রাখে না। আমার একদম নিকটতম বন্ধু যিনি, আমার ওয়াইফ, আমার খুব কাছের যে বন্ধুটা আছে, সেও কিন্তু আমার অন্তরের খবর জানে না। অন্তর্যামী হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমাদের ইখলাসের খবর কিন্তু একমাত্র আল্লাহ জানেন। এখন আপনি ক্যালকুলেশন করবেন আপনার এই কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, আপনার এই হজ আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, এটা আপনি ক্যালকুলেশন করবেন। আপনি এটা বুঝতে পারবেন, কারণ ইখলাসের খবর, আপনার অন্তরে ইখলাসের খবর তিনি জানেন, আপনার তাকওয়ার খবর তিনি জানেন। আপনি কি একমাত্র আল্লাহর ভয়ে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার আমলগুলো করেছেন কিনা, তাহলে আপনি নিশ্চিত থাকুন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক আমল তিনি কবুল করেছেন, সে ব্যাপারে কোনো সন্দেহ করবেন না ইনশাআল্লাহ তাআলা। আরো একটি চমৎকার বিষয়, হজ এবং কোরবানির এই নেক আমলের সিজন থেকে আরেকটা বিষয় শেয়ার করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এবং আমি আবারও ফেরত যেতে চাচ্ছি আমাদের শেখ আব্দুল সাত্তারের কাছে। শেখ আব্দুল সাত্তার, আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি, শুকরান। আপনার জাযাকাল্লাহ খায়ের। আপনাকে শুনতে আছে পাচ্ছি। থাকলে সংযোগ করবেন ইনশাআল্লাহ। আপনি আমি আবারও কথা অনেকগুলো বলবো। সুন্দর বিষয়ে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ আপনার ঈমান, আমল এবং ইলমে আরো বারাকা দান করুন। আমিন সেই আমিন ওয়া সাথে ইয়াকুম। সব সর্বস্তরের দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদেরকে শুনছেন এবং দেখছেন, আমি সবাইকে আরজ করব, ইসলামের স্বার্থে, দাওয়া কার্যক্রমের স্বার্থে আপনারা সালাম চ্যানেলের সাথে থাকবেন, সালাম চ্যানেলের জন্য দোয়া করবেন, আপনারা আপনাদের পরামর্শ দিবেন, সেই সাথে সোশ্যাল মিডিয়ায় সেটাকে আরো বেশি ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা রাখছি। এবং আপনাদের জন্য দোয়া, ভালোবাসা, নিরন্তর ভালোবাসা থাকবে। সেই সাথে শায়েখের কাছে বিনয়ের সাথে কয়েকটি বিষয় নিয়ে আরেকটু আমরা
আলোচনা করতে চাই। আপনি রুহানি ফায়েজ বা খুলুসিয়াত হজ থেকে ফিরে আসার পর এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। আমি যদি আরেকটু প্র্যাকটিক্যালি যাই, তাহলে একজন হাজি ইহরামের কাপড় পরার মধ্য দিয়ে অথবা বাইতুল্লাহ বা সৌদিতে যাওয়ার পর থেকে স্বাভাবিকভাবেই সে হজ্জের সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যথাসম্ভব সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করেছেন। ৫ ওয়াক্ত নামাজ বাইতুল্লাহ বা মদিনাতুল মুনাওয়ারায় পড়ার চেষ্টা করেছেন। প্রথম কাতারে পড়ার চেষ্টা করেছেন। অশ্লীলতা থেকে মুক্ত রয়েছেন। গীবত, পরচর্চা, পরনিন্দা, চুগলখড়ি এগুলা থেকে নিজেকে বিরত রেখেছেন। যথাসম্ভব সৎ কাজ করার চেষ্টা করেছেন। কাউকে কষ্ট দেননি, অন্যকে অগ্রাধিকার দিয়েছেন, কম খেয়েছেন, বেশি ইবাদত করেছেন, আল্লাহকে সার্বক্ষণিক বিশেষ করে তালবিয়া পাঠ করার মধ্য দিয়ে আল্লাহকে সার্বক্ষণিক স্মরণে রাখার চেষ্টা করেছেন। আপনি কি শায়েখ আমাদেরকে একটু বলবেন যে এই যে কাজগুলো, নিঃসন্দেহে এই কাজগুলো হজ্জের পরেও গুরুত্বপূর্ণ এবং এইগুলো একজন হাজী সাহেবের আমলে আনার মধ্য দিয়ে পুরো বছরকে উনি কিভাবে কাজে লাগাতে পারেন? উনি তো সারা বছর গীবত না করে থাকতে পারে না। সারা বছর অন্যকে খোঁটা না দিয়ে, সারা বছর অন্যকে অগ্রাধিকার দিয়ে, সারা বছর ব্যাপী মসজিদে জামাত পড়া, জামাতের সাথে নামাজ আদায় করা, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, এই যে বিষয়গুলো যেগুলো উনি হজ্জে করেছেন, সেই বিষয়গুলো পুরো বছর কিভাবে আমলে নেওয়া যায়, জীবনে লেগে দেওয়া যায়, জুড়ে দেওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি আমাদেরকে একটু বলেন প্লিজ। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। অনেক চমৎকার একটি বিষয় আপনি সুন্দরভাবে ভূমিকা স্বরূপ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ব্যাপারে আরো কিছু সংযোগ করার তৌফিক দান করেন। আমি বলেছিলাম যে চমৎকার আরেকটা ব্যাপার হজের শিক্ষা, হজ উমরার এবং কোরবানির শিক্ষা আমি বলবো। সে বিষয়টিতে যাওয়ার আগে আপনি যে বিষয়টি বললেন, আসলে এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে হাদিস আছে, সহিহ হাদিস, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে প্রিয় আমল হলো ওইটা যে আমলটা নিয়মিত করা হয়, যে আমল মুমিন ব্যক্তি নিয়মিত করে যদিও সংখ্যায় সেটা কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিস বলেছেন। আমাদের দেশে নুরানি কিতাবগুলোতে বাচ্চাদেরকে হাদিসের তালিকায় শেখানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দ্বীনকে, ঈমানকে মজবুত করে, খাঁটি করে তুমি যদি সামান্য আমল আল্লাহর কাছে প্রিয়। এজন্য আমলের সংখ্যা, আমলের মানে এই পরিমাণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ না। আমলের কোয়ালিটিটা আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সেই আমলটা নিয়মিত হওয়া, এটা আল্লাহর কাছে খুবই দরকার। আমরা হজ এই এবং হজ ও উমরার এই সফরকে আমরা একটা ট্রেনিং সেশন হিসেবে আমরা যদি নেই, যেমন রমাদান একটা ট্রেনিং সেশন। রমাদান সম্পর্কে ওলামায়ে কেরাম বলে থাকেন যে মাদ্রাসাতুত তাকওয়া, যে টোটাল রমাদান হলো তাকওয়ার একটি মাদ্রাসা, তাকওয়ার একটি শিক্ষা মানে সেশন। একই রকম ভাবে হজের এই যে প্যাকেজ, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ থেকে হাজী সাহেবরা লং টাইমের জন্য হজে যান, কেউ 40 দিনের জন্য যান, কেউ 30 দিনের জন্য যান। ইউরোপ থেকে সাধারণত 2 সপ্তাহ 3 সপ্তাহের বেশি আমরা দেখি না। তো এই যে লং টাইম আমাদের বাংলাদেশ থেকে হাজিরা যান, আলহামদুলিল্লাহ এই যে সময়টা তিনি কত কিছুই না শিখেছেন, আলহামদুলিল্লাহ কত সুন্দর সুন্দর নেক আমল করার সুযোগ পেয়েছেন। তো আপনি যে কথাটি বললেন, এই নেক আমলগুলো ধরে রাখা, এটা কিন্তু একজন হাজির খুবই গুরুত্বপূর্ণ, তার জীবনের জন্য একটা চ্যালেঞ্জ। আর ওলামায়ে কেরাম এখানে একটা কথা বলে থাকেন, একজন ব্যক্তির হজ কবুল হয়েছে কিনা তার কবুলের একটা নিদর্শন কিন্তু এটা, তিনি যদি নেক আমলটা চালু রাখতে পারেন, কন্টিনিউ করতে পারেন, তার এটা বিশ্বাস করতে হবে যে এই কন্টিনিউ করার তৌফিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিচ্ছেন। এর অর্থ হলো তার হজ আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহু আকবার। আর এমনটা হতে পারে, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, যে অনেকে হজের মধ্যে তার গেফুলটা একরকম ছিল, কিন্তু ওই যে কোরআনের মধ্যে যে আয়াতটা বললাম যে ঈমান কিন্তু মানুষের আপ ডাউন হয়, হজের ক্ষেত্রে তার ঈমানটা একরকম ছিল, আল্লাহ না করুক শয়তানের ওয়াসওয়াসায় তার ঈমানটা কিন্তু আবার ডাউন হতে পারে। এটা একজন মুমিনের জীবনে হতে পারে। তো এই জন্য
যদি কখনো আমরা এরকম টের পাই, তো সাথে সাথে আমাদের তওবা করতে হবে, ইস্তেগফার করে আবারও নেক আমলে ফেরত আসতে হবে। সম্মানিত হাজিরিন, আমি যে বিষয়টি গুরুত্বপূর্ণ আরেকটি যে বিষয় সংযোগ করতে চাই, সেটা হলো আমরা যদি খেয়াল করি হজের ক্ষেত্রে, ওমরার ক্ষেত্রে এবং কোরবানির ক্ষেত্রে আমাদের নামাজ, আমাদের যত নেকামল আছে, আমরা সকল নেকামলের ক্ষেত্রে আমরা যেমনি ভাবে দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে আমাদেরকে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, তোমার সমস্ত নেকামলের মানে মেরুদণ্ড হলো তাকওয়া। আল্লাহ যেভাবে এই কথাটা বলেছেন, সাথে সাথে আমরা আরেকটা জিনিস দেখতে পাই তাকওয়ার সাথে সাথে, যিকরুল্লাহ, যে সকল ইবাদতের মধ্যে কিন্তু আল্লাহর জিকির বিষয়টা রয়ে গেছে, এবং জিকিরটা একটা মৌলিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণটা সবসময় আমাদের অভ্যাসে চলে আসতে হবে। এটা একটা দৈনন্দিন একটা আমলের কথা আমি আপনাদেরকে বলবো, এবং এই আমলটা এমন একটা আমল, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সলাত সম্পর্কে, নামাজ সম্পর্কে কি বলছেন কোরআনের মধ্যে? আল্লাহ বলছেন ওয়া আকিমিস সলাতা লিযিকরি, হে ইমানদার তুমি নামাজ পড়ো আমার সন্তুষ্টির জন্য। এখন আমরা নামাজ পড়তেছি, অনেকে নামাজ পড়ি আমার মনটা দোকানে, আমার মনটা বাসায়, আমার মনটা দুনিয়াবি কাজে ব্যস্ত। এটা যেন না হয়। আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, মসজিদে গিয়েছি আল্লাহর জন্য দাঁড়িয়েছি, আমি যেন আল্লাহর স্মরণটাকে সত্যিই আমার হৃদয়ে স্থান দিতে পারি। আমি হজ করতে গিয়েছি, সেখানে দেখুন কিভাবে আল্লাহকে আমরা হাজিরাটা দিয়েছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ আমি হাজিরা দিচ্ছি, তোমার দরবার এসেছি, লা শারীকা লাক, আল্লাহ তোমারতে কোনো আল্লাহ তোমার সাথে কোনো শরীক নেই, এইভাবে আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিয়েছি। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আরাফাত দিনে সেই উত্তম দোয়ার আমল আমরা করেছি। তারপরে সেই ৯ জিলহজ থেকে, আরাফার দিন থেকে শুরু করে ১৩ তারিখ, জিলহজের ১৩ তারিখ পর্যন্ত যে দোয়াটা আমরা পড়েছি, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমরা যে কুরবানি করেছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছি। এইভাবে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা দেখি, সব জায়গায় আল্লাহর জিকির রয়েছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই জিনিসটা বুঝতে পেরেছেন যে আসলে ইবাদতের মূলটা কি, আল্লাহর জিকির করা, আল্লাহর। এজন্য আমরা কিতাবের মধ্যে, আকীদার কিতাবের মধ্যে আমরা পড়েছি, উসুলের কিতাবে, উসুলে ফিকহের কিতাবের মধ্যে পড়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি এই যে সাওমুল উইসাল রাখতেন, আল্লাহ রাসূল একটা রোজা রাখতেন যে রোজাটা আমাদের জন্য জায়েজ না, নন স্টপ রোজা রাখতেন, ইফতারি না করে কয়েকদিন লাগাতার রোজা রাখা। কিন্তু আমাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন যে উত্তম হলো একদিন রোজা রাখা আর একদিন রোজা ভাঙা। তো আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হলো, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে এই নন স্টপ লং টাইম আপনি রোজা রাখেন, আপনি কিভাবে ইফতার করেন, আপনি কি খান? আল্লাহ রাসূল উত্তর দিয়েছিলেন যে আনা উসকা ওয়া উতআম, আমাকে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটা খাবার দেওয়া হয়, সেই খাবারটা তোমরা পাও না। এখন মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন যে এই হাদিসে আসলে খাবারটা কি। খাবারটা হলো, সুন্দর একটা কথা এক কবি দেখেছেন এইভাবে, যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবিন। হে আল্লাহ, আপনার জিকির হলো সবচেয়ে উত্তম খাবার, উত্তম পানীয়। আপনার জিকির ছাড়া যত খাবার আছে সব হলো মরিচিকার মতো। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, একজন ইমানদার যদি এই স্বাদটা পেয়ে যান, আল্লাহর জিকিরের স্বাদ পেয়ে যান, তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের মজাটা যদি পেয়ে যান, আল্লাহু আকবার তাকবীরের মজাটা যদি তিনি একবার পেয়ে যান, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আরাফাত দিনের দোয়ার কথা আমরা বলেছি, ওখানে দেখেন কিন্তু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা নাই। আরাফাত দিনের দোয়ার মধ্যে কিন্তু এটা নাই যে আল্লাহ আমাকে এটা দাও ওইটা দাও, এগুলো নাই। আল্লাহর জিকির, আল্লাহর বান্দা যদি আল্লাহর জিকিরে ব্যস্ত হতে পারে, সে যদি মনোযোগ দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় হাজত পূরণ করার দায়িত্ব তিনি নিয়ে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক, এইভাবে যদি আমরা ইবাদতের মজা একবার পেয়ে যাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
আল্লাহর জিকিরের এই যে শরবত, এই শরবতটাই হলো আমার জন্য পানীয়, এটাই হলো আমাদের জন্য খাবার। তাহলে আমরা নামাজ পড়ে আরো বেশি মজা পাবো, আমরা রোজা রেখে আরো বেশি মজা পাবো, আমরা কোরবানি করে আরো বেশি মজা পাবো, আমরা হজ ওমরা করে আল্লাহর পথে দান করে খয়রাত করে গরিবের পাশে। আজকে আমাদের বাংলাদেশের প্রসঙ্গ বলতে হয়, অসংখ্য মানুষ সেই সিলেট সুনামগঞ্জে বন্যা কবলিত, সেই মানুষগুলোর জন্য আমরা দান করে মজা পাবো। আমরা শুধু ব্যানারের জন্য, নামের জন্য আমরা দান করব না, সেই মানুষগুলোর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য দান করব। কে আমার নাম বললো নাকি বললো না সেদিকে আমরা তাকাবো না। আমরা সমাজ সংস্কারে এইভাবে অবদান রেখে যাব। যদিও মানুষের মধ্যে কেউ আমার প্রশংসা করুক বা না করুক, মানুষের মধ্যে কেউ আমাকে স্মরণ করুক বা না করুক, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে পুরস্কার দেন, তাহলে তো আমার আর কিছু না পাওয়ার নেই, আমার কোনো কিছু হারানোর নেই। সম্মানিত হাজিরিন, প্রাসঙ্গিকভাবে একটি হাদিস আপনাদের সাথে শেয়ার করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, ইন্নামা জুইলা তাওয়াফু বিল বাইতি ওয়া বাইনা সাফা ওয়াল মারওয়াতা ওয়া রামিল জিমারি লিইকামাতি যিকরিল্লাহি আযজা ওয়া জাল, রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে বাইতুল্লাহ আমরা তাওয়াফ করি, সফা মারওয়ার মধ্যে এই যে সাই করি, আরো যে কঙ্কর নিক্ষেপ, কয়েকটা গুরুত্বপূর্ণ কাজের কথা আল্লাহ রাসূল বলেছেন। তার মানে এই যে হজের টোটাল যে মানাসিক, এই যে কার্যক্রমগুলো আমরা করলাম কোরবানি সহ, এই কাজগুলো কেন, একজন প্রশ্ন করতে পারে। আল্লাহ রাসূল কি সুন্দর উত্তর দিচ্ছেন, লিইকামাতি যিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওলামায়ে কেরাম অনেকে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মানহাজুন ওয়া শারিআ। আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহকে নিছক জিকির মনে করেছি, শুধু জিহ্বায় পড়ার নাম মনে করেছি, ইসলামটাকে এখনো বুঝতে পারিনি। ওলামায়ে কেরাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট একটা কালিমা হতে পারে, এটা একটা মানহাজের নাম, এটা একটা শরিয়াতের নাম, মধ্যে সমগ্র জীবন চলে আসবে। যার লাইফটা এরকম হবে, তার জন্য ওই হাদিস প্রযোজ্য হবে। আমি এই কথা বলে আবারও আমাদের আব্দুল সাত্তার ভাইয়ের কাছে ফেরত যাব। আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে একটা শর্ত দিয়েছেন, ওয়া হুয়া মুকিনুন বিহা দাখালাল জান্নাহ। এক হাদিসে রাসূল বলেন, যে ব্যক্তি বিশ্বাস করে ইয়াকিনের সাথে, ইয়াকিন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনার ইয়াকিনের সাথে বিশ্বাস করতে হয়, তাহলে তো লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে বুঝতে হবে। এটা তো আরবি শব্দ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা মা'বুদা ইল্লাল্লাহ, লা হাকিমা ইল্লাল্লাহ, বিধানদাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা খালিকা ইল্লাল্লাহ, খালেক একমাত্র আল্লাহ তাআলা। লা রাযিকা ইল্লাল্লাহ, রিজিক দাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা রাব্বা ইল্লাল্লাহ, রব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাকে আপনাকে মায়ের পেটে কে লালন পালন করেছেন, জন্মের পর থেকে শুরু করে আমাকে কে এই শৈশব দিয়েছেন, কে আমার যৌবন দিয়েছেন, কে আমাকে এই যে দুনিয়ার নাচ নেয়ামত দিয়েছেন, পৃথিবীর মধ্যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন মস্তিষ্ক সুস্থ রেখেছেন, ব্রেনটা সুস্থ আছে, চারটি হাত পাও যার সুস্থ আছে, তার থেকে ধনী আর কে আছে? এইভাবে আল্লাহর নেয়ামত গুলোকে যারা আমরা পেয়েছি, তারা যদি আল্লাহর কাছে সারেন্ডার করি যে না, এই নেয়ামত গুলো একটাও কেউ আমাকে দেন নাই, আমার নেয়ামত গুলোর মালিক আমি না, আমার হাতের মালিক আমি না, আমি ইচ্ছা করলেই আমার হাতকে আমি ইউজ করতে পারি না, এই হাতের যিনি মালিক তিনি যেভাবে হাতকে পরিচালনা করতে বলেছেন সেভাবে ইউজ করতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদের এই জীবন নামক মহামূল্যবান নেয়ামতকে তিনি যেই পথে পরিচালনা করতে বলেছেন সেই পথে পরিচালনা করতে হবে। এটার নাম হলো সারেন্ডার, এটার নাম হলো শুকর, এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করে দেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কত কথা লুকিয়ে আছে? এইভাবে যারা ইসলামকে আমরা বুঝবো, তাদের হজ, তাদের কোরবানি, সকল ইবাদত ওইভাবে কবুল হবে যেটা আল্লাহ বলেছেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু নিবেদিত সেই রব্বুল আলামিনের জন্য। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মজাটা আমরা খোঁজার চেষ্টা করি ইবাদতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আপনারা যারা শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করুন। আবারও ফেরত যাব আমাদের শেখ আব্দুল সাত্তারের কাছে। সরি, আমি মনে হয় বেশি বলে ফেললাম। জাযাকুমুল্লাহ খাইরান। শুকরান, জাযাকাল্লাহ খায়ের। আমি আবেগে আপ্লুত এবং আপনার আলোচনায় আমি মুগ্ধ, বিমোহিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।
প্রাসঙ্গিক ক্রমে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর যে একটি বিপ্লবী ডিমান্ড আছে, এর যে একটি বহুল ব্যবহৃত মর্মার্থ আছে, সেটাও আমরা জানতে পেরেছি। শুকরান, জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত শায়েখ, আমরা হাঁটি হাঁটি করে শেষ দিকে চলে আসছি। আমাদের হাতে আর কয়েক মিনিট সময় আছে। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমি সংক্ষিপ্ত ছোট্ট দুটি বিষয়ে আপনার কাছ থেকে বিনয়ের সাথে জানতে চাইব। প্রথমত হলো, বিশ্বব্যাপী অগণিত অসংখ্য মুসলিম যারা হজ্জে যেতে পারেননি, আর বিশেষভাবে বাছাইকৃত আল্লাহ কিছু মাকবুল বান্দা হজ্জের জন্য কবুল হয়েছেন, তারা হজ করেছেন। যদি আপনি আমাদেরকে বলেন যে যে অসংখ্য অগণিত মানুষ হজ্জে যেতে পারেননি, অথচ বিশ্বাসী মানুষ হিসেবে হজ্জে যাওয়ার মানে চিন্তা নিয়ত লালন করেন, সেই সমস্ত ভাই বোনদের জন্য আপনার ছোট্ট একটি নসিহা। সেই সাথে আপনি আলহামদুলিল্লাহ আপনি পড়াশোনার জন্য সহ আপনি এশিয়ান কান্ট্রিগুলো, আপনি বাংলাদেশে জন্ম নিয়েছেন যেভাবে, ভারতীয় উপমহাদেশের কৃষ্টি কালচার সম্পর্কে জানেন, সেই সাথে আরাবিয়ান কান্ট্রিতে আপনি পড়াশোনা করার কারণে তাদেরকেও কাছে থেকে দেখেছেন, আর ইউরোপে থাকার কারণে ইউরোপের মুসলিমদের কৃষ্টি কালচার কার্যক্রমও আপনি কাছে থেকে দেখেছেন। আপনি কি দয়া করে একটু বলবেন যে বাংলাদেশি হাজি এবং অন্যান্য বিশেষ করে আরাবিয়া কান্ট্রি যারা হজ করেন, তাদের জীবনের মধ্যে মৌলিক কি কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায়? এই দুটি বিষয়ে আপনার পক্ষ থেকে একটু নসিহা আশা করছি। শুকরান। জাযাকুমুল্লাহ খায়রান। অনেক চমৎকার একটি বিষয়ের অবতারণা করলেন আবারও শেষে এসে। এক নম্বরে যে বিষয়টি বলেছেন, আমাদের যে সমস্ত হাজি ভাইয়েরা বোনেরা হজ করতে পারেননি, তাদের জন্য একটি আমল আমি বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। অন্য হাদিস আল্লাহ রাসূল আরো বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। তারপর আল্লাহ রাসূল আরো বলেন, ইউহশারুন নাসু আলা নিয়াত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে কিয়ামতের দিন মানুষদেরকে হাসর করা হবে, উঠানো হবে তাদের নিয়াত অনুযায়ী। সে কোন নিয়াত লালন করত, সে কোন ইমানের উপরে, কোন নিয়াতের উপরে, কোন বিশ্বাসের উপরে ছিল, এটা আল্লাহর কাছে খুবই বড় বিষয়। অনেক ব্যক্তি, আমি একটা কথা এখন বলতে পারি কোরআন সুন্নাহর আলোকে, অনেকে হজ করেছেন, আল্লাহর ঘরে গিয়েছেন, হাজিরা দিয়েছেন, বাইতুল্লাহর জিয়ারত করেছেন, মিনা, মুজদালিফা, আরাফায় হাজিরা দিয়েছেন, এরপরেও আল্লাহ মাফ করুক, অনেকের ক্ষেত্রে এমন হবে সে জান্নাতে হয়তো যেতে পারবে না। অনেক ব্যক্তি অনেক দূরে ছিলেন, পাড়া গায়ে ছিলেন, পাড়া গায়ে ছিলেন, কিন্তু আল্লাহর এমন একজন জাকির বান্দা, ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, যে জিকিরের কথা একটু আগে বললাম, এবং যেই তাকওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন, এই মুত্তাকি বান্দা, তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা ছিল, ইখলাস ছিল, তার হয়তো অর্থ ছিল না, পয়সা ছিল না, তিনি হয়তো বিমানে চড়ে যেতে পারেননি। আমি যদি বলি, আমার আব্বা, তিনি সারা জীবন বলতেন, আমার মনে আছে যে বাবা দোয়া করো আল্লাহ যেন বাইতুল্লাহ একবার হাজিরা দেওয়ার তৌফিক দেন। হজে যাবেন বা কিছু এরকম বলতেন, আল্লাহর ঘরে যেন একবার হাজিরা দিতে পারেন, এটা তামান্না করতেন, হয়তো হজ হোক অথবা কোরবানি হোক। কিন্তু আমার আব্বা কিন্তু পারেননি, তিনি সমর্থ হয় নাই। তা আমি যখন জীবনে প্রথম উমরাটা করি, এই ভিয়েনা আসার পরে প্রথম যে উমরাটা করি, তখন আমার আব্বা বেঁচে ছিলেন, খুব অসুস্থ, মানসিকভাবে অসুস্থ ছিলেন। তো আমি উমরাটা করেছি, আর পুরোটা সময় আমার মাথায় ছিল যে আল্লাহ, এই উমরাটা আসলে একমাত্র তো আল্লাহর জন্য, কিন্তু এটার ক্রেডিট, উমরা করার ক্রেডিটটা পুরোটাই আমার বাবার। কারণ আমার বাবা না হলে তো আজকে আমি দুনিয়া আসতাম না, ওসিলা তো আমার বাবা। তো আমি যা জীবনে অর্জন করেছি তার মাধ্যমে এই যে উমরাটা করার সুযোগ পেলাম, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এর সওয়াব যেন আমার আব্বার আমলনামায় পরিপূর্ণভাবে চলে যায়। এজন্য সম্মানিত হাজিরিন, যে হয়তো আমার আব্বা উমরা করতে পারেননি, কিন্তু আমি দেখেছি আমার আরো যে ভাই বোনেরা আছে, তারা সবাই আশা করি এই ব্যাপারে একমত হবে, আমরা 6টা ভাই বোন, যে আমার আব্বার যে ইখলাস ছিল, সেই ইখলাসের কারণে তিনি পুরোপুরি হজ উমরার সওয়াব তিনি পেয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হজ করারও তৌফিক দান করেছেন। আমি বলবো যে
আমি হয়তো করেছি, আমার আব্বা হয়তো করেননি, কিন্তু আমার আব্বা কোনো অংশে সওয়াব তিনি কম পাবেন না, বরং আমার চেয়ে হয়তো তিনি বেশি পাবেন, কারণ আমার চেয়ে আমি মনে করি আমার আব্বার ইখলাসের কোয়ালিটি আরো বেশি ছিল, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, এই জন্য যে কথাটি বলবো, ওখানে যাওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ না, আপনি যাওয়ার নিয়াত করেন, নিয়াতের মধ্যে বরকত দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি এখনই লাব্বাইক বলা শুরু করেন, আপনাকে আপনার রব তার ঘরে নিয়ে নেওয়া, তা আরাফার ময়দানে নিয়ে নেওয়ার দায়িত্ব তার। এই জন্য এখন থেকে আপনি নিয়াত করবেন, সাথে সাথে প্রস্তুতি নেবেন দুনিয়াবি যেই জাদ, যে পাথেয় সংগ্রহের কথা আছে, সেই পাথেয় সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর সাথে সাথে আরেকটি যে ব্যাপার আব্দুল সত্তার ভাই দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যদি ছোট্ট করে একটু কিওয়ার্ডটা বলেন, দ্বিতীয় যে বিষয়টি ছিল আব্দুল সত্তার ভাই। বলছিলাম যে যারা হজ পরবর্তী লাইফস্টাইল এরাবিয়ান মুসলিমদের আচ্ছা, আচ্ছা, মধ্যে কেমন দেখেছেন, ইউরোপিয়ানদের মধ্যে, আমাদের বাংলাদেশি মুসলিমদের মধ্যে? হ্যাঁ, মনে পড়েছে, মনে হচ্ছে। দুই একটি কথা বলে আমি দুই এক মিনিটের মধ্যে শেষ করে দিব। আমি মিশরে ছিলাম, আমি মিশরীদের আমলের কয়েকটা মানে ঝলক আমি আপনাদের সাথে শেয়ার করি। একজন মিশরী, আরবি ভাষা তারা বুঝেন যেহেতু, যখনই বলা হয় সল্লি আলান নবী, ওনাদের মুখে তালা লাগানো থাকে না, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ শরীফ সুন্দর করে পড়ে ওঠেন। এখন দরুদ শরীফ পড়তে বলা হলে আমরা অনেকে চুপ থাকি, সুন্দর করে দরুদ শরীফ পড়তে হবে। আচ্ছা, আপনাকে কেউ সালাম দিল, আসসালামু আলাইকুম, আপনার আরব দেশে এই সালামের প্র্যাকটিস করে আসলেন হাজী সাহেবরা। সালাম দেওয়ার পরে আপনি চুপ থাকবেন না, আপনি সুন্দর করে আপনার ভাইকে উত্তরটা দেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এইভাবে সাথে সাথে সালামের উত্তর দেওয়া, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, আমার ভাইয়ের দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দেওয়া, এগুলোকে ছোট করে দেখা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন। তুমি তোমার ভাইয়ের দিকে মুচকি হাসি দিয়ে তাকাবে, এটাকে ছোট করে দেখো না, এটাও একটা সাদাকা, এটাও একটা নেক আমল। এজন্য কোনো নেক আমলকে যেন আমরা ছোট করে না দেখি, প্রত্যেকটা নেক আমলকে বড় করে দেখা। আরেকটা ব্যাপার হলো, আমাদের দেশে আমরা কিন্তু রমাদান আসলে রোজা রাখি, কিন্তু আরব দেশে মিশরে ইমামতিও করেছি, যে আমি হয়তো আগেও বলেছি, আবারও বলতেছি, সোমবার আসলে আর বৃহস্পতিবার আসলে মুসল্লিরা আগে থেকে আবদার করতে, হুজুর মাগরিবের নামাজটা একটু শর্ট করবেন। তার মানে কি, ওনারা মাগরিবের নামাজের পরে একটু ভারী খাবার টাবার খাবেন, সারাদিন রোজা ছিলেন। দেখেন কতটা উন্নত অভ্যাস, সারাটা বছরের অভ্যাস তাদের, যে সোমবার আসলেই, বৃহস্পতিবার আসলেই বেশিরভাগ মুসল্লি রোজা রাখেন। আর আমাদের অবস্থা হয়েছে, আমরা রমাদান আসলে রোজা রাখি, মানে আমরা হলো রমাদান কেন্দ্রিক মুসল্লি। কিন্তু আমাদের যে প্রত্যেকটা সপ্তাহে রমাদানের প্র্যাকটিস করার সুযোগ আছে, সেটা আমরা ভুলে যাই। আসুন, এভাবে আমরা নিয়মিত আমলের মধ্যে যেন আমরা কোরআনটাকে নিয়ে আসি, রোজাটাকে নিয়ে আসি, হজের এই নেক আমলগুলো নিয়ে আসি। নামাজের ক্ষেত্রে আমরা দেখা গেছে যে রমাদানে মানে হাফেজ সাহেবদের পিছনে খতমে তারাবি পড়ি, লম্বা করে দাঁড়িয়ে নামাজ পড়ি। আমরা কি নিজেরা আমাদের নামাজটাকে লম্বা করেছি? ইমাম সাহেব হয়তো এশার নামাজটা শর্ট করে ছেড়ে দিছেন, আমি কি পারতাম না 2 রাকাত লম্বা করে নফল নামাজ, আমি যে তেলাওয়াত গুলো পারি সেগুলো দিয়ে লম্বা করে একটু নামাজ পড়তে? এভাবে লম্বা করে নামাজ পড়ার অভ্যাস করি, শুধু রমাদানের অপেক্ষায় না থাকি, সারাটা বছরকে আমরা ইবাদতের মধ্য দিয়ে আমরা আবাদ করার, এই সময়টাকে আবাদ করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আশা করি যে কথাগুলো বলেছি, সেই কথাগুলো আপনারা যারা শুনতে পেরেছেন, অবশ্যই আমলের নিয়াতে আপনারা প্র্যাকটিস শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকেও এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করেন, সেই কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আমরা মনে হয় সময়ের শেষের দিকে এসে গেছি। আমাদের শেখ আব্দুল সাত্তার ভাইয়ের কাছে ফেরত যাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহ। জি, শুকরান, বারাকাল্লাহ ফিক, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। শেখ সাইদুর রহমান আল আজহারী হাফিজাহুল্লাহ, আপনি আপনার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে নসিহা দিয়েছেন। বিশ্ব মুসলিম উম্মার জন্য, বিশেষ করে বাইতুল্লাহ ফেরত হাজী সাহেবদের জীবন পরিচালনায় এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সেই সাথে আমরা আশা করছি আমাদের এই আলোচনার মধ্য দিয়ে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা আমাদেরকে দেখেছেন, তারাও তাদের দৈনন্দিন জীবনে এই বিষয়গুলো থেকে উপকৃত হবেন। আমরাও
আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করব, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরো জীবনকে জিকিরময় করে দেন। আমরা যেভাবে আমিন। আমরা জানি যে জিকির করার জন্য, আল্লাহর স্মরণের জন্য অজু করা জরুরি না। যেকোনো সময়, যেকোনো অবস্থায়, শয়নে স্বপনে, চলাফেরায়, বাসে, গাড়িতে, সকাল, সন্ধ্যায়, রাতে কিংবা দিনে সর্বাবস্থায় আমরা আল্লাহকে স্মরণ করতে পারি। আমাদের পুরো সময়টাকে, পুরো জীবনটাকে আমরা ইবাদতে পরিগণিত করতে পারি ইনশাআল্লাহ। আপনার আলোচনা থেকে আমরা সেভাবে শিক্ষা গ্রহণ করব। সেই সাথে হজ্জের শিক্ষার আলোকে, কুরবানির শিক্ষার আলোকে আমরা আমাদের তাকওয়াকে আরো বেশি উন্নত করার চেষ্টা করব। আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের দৈনন্দিন জীবনকে আরো কিভাবে চেঞ্জ করে কোরআনের রঙে রঙিন করা যায়, সেজন্য আমরা প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। সেই সাথে আমরা আশা করছি ইনশাআল্লাহ। সালাম চ্যানেলের লাইট অফ গাইডেন্স অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের অসংখ্য অগণিত দর্শক শ্রোতা এখান থেকে জীবনের শিক্ষা, জীবন পরিচালনায়, জীবনের পথ পরিক্রমায় ইসলামের আলোকে নিজেদেরকে পরিচালনা করার ক্ষেত্রেও তারা এখান থেকে পাথেয় সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ রেখে আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের সম্মানিত শেখ সাঈদকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আগামী রবিবার আবারও একই অনুষ্ঠানে, একই সময়ে দেখা হবে এবং একটি নির্দিষ্ট বিষয়ে, নতুন একটি বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে বিগত প্রায় ২টি মাস আমরা হজ ও কুরবানি নিয়ে কথা বলেছি ধারাবাহিকভাবে। আগামী রবিবার থেকেও আমরা এমন একটি নতুন বিষয় নিয়ে আলোচনায় যাব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা যে যেখানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ইসলামের সাথে রাখুক, এই দোয়া এবং আশা আল্লাহর কাছে রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।